যাই একটু নিচে যাই, গিয়ে মার এখানে জিজ্ঞাসা করি পরোটা খাবে নাকি। সকালে পরোটা করেছিলাম, মেয়ের বাবা দুজনে স্কুলে নিয়ে গেছে টিফিন। এবার আমি আর মা খাবো, আর বাবা ময়দা খায় না, আজ ময়দা দিয়ে করেছে পরোটা। আমি আর মা খাবো। মাকে এবার গিয়ে জিজ্ঞাসা করি যে দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাবে নাকি। তাহলে একটু নিচেই দুধ চা করে নেবো, চলুন তাহলে মার এখানে যাই। আমি পরোটা করেছি, ঠিক আছে। আচ্ছা, ইয়ে দিয়ে খাবে, দুধ চা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ চা দিয়ে পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। তাহলে দুধ চা করি একটু, আমারও খেতে ইচ্ছা করছে। দোকানে গেছিলাম বাজার করতে, বাজার করে এসে খিদে পেয়েছে প্রচুর। এখন বাজে 10:30। আমি সব উপরে পরোটা করেছি, মাকে বলছি দুধ চা করবো, খাবে? মা বলছে হ্যাঁ কর। এবার দুধ চা দিয়ে পরোটা দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। আমি তো খুব ভালোবাসি, সবজি দিয়ে একদমই ভালোবাসি না, আর মাও সবজি দিয়ে ভালোবাসে না, তাই না মা? আমার সবজি দিয়ে ভালো লাগে, লুচিও সবজি দিয়ে ভালো লাগে না, রুটিও না পরোটা, আমার শুধু শুধু ভালো লাগে। মা আর আমি দুজনেই শুধু পরোটা আর না হয় দুধ চা দিয়ে খুব ভালো খাই আমরা। আসলে আমরা এক জায়গার মানুষ তো, আমরা হচ্ছে আসামের মানুষ। আসামের মানুষরা ওরা ভাত প্রিয়। আমরা রুটি খাই না রুটি রাতে খায়, এখন না রুটি খায়, রাতে খায়, কখনো কখনো খাওয়া হয়, বেশিরভাগই ভাত খাওয়া হয়। হ্যাঁ, আর এই পরোটা হলে সবজি দিয়ে তো একদমই খাই না। এই চা বানাচ্ছি, চা দিয়ে খাবো। তাহলে চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নিই। পরোটা করেছি, এই যে পরোটা দেখুন, পরোটা এই পরোটা করে আসলাম। কি দিয়ে? ঘি দিয়ে করেছিস? হ্যাঁ। তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই আমরা বন্ধুরা। এই দেখুন চা, এই যে পরোটাটাকে খাই। হ্যাঁ, খেয়ে এবার চা। আপনারা এইভাবে খাবেন? হ্যাঁ, কি টেস্ট। যারা সবজি দিয়ে খায় তারাও এইভাবেই খাবে নাকি? এই হচ্ছে চা। হ্যাঁ, আমাদের অবস্থা দেখুন না, না চা আসল না আছে কিছু, পরোটা নিয়ে চা নিয়ে বসে পড়েছি। ঘরের মেয়ে মানুষ একটুখানি অবহেলা ভাবেই খায়, সবাইকে ঠিক মতো খাইয়ে দিয়ে নিজেরা খায় অবহেলা ভাবে। মার এখান থেকে চলে এসেছি, আর দুধ চা বানিয়েছিলাম, একদম কড়া করে দুধ চাটা বানিয়েছি, খুব ভালো খেয়েছি। লোকের সবজি দিয়ে খায় আর আমি আর মা দুধ চা দিয়ে খাই, খুব ভালো খেয়েছি, একদম টিফিনটা খুব সুন্দর হয়েছে। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আজ একটি খাবার খাবো, অনেক দিন ধরে খাই না, আজ খুব খেতে ইচ্ছে করছে। কাঁঠালের দানা, এদিকে চাটু বসিয়ে দিয়েছি, এগুলো আমি একটু চাটুতে সেঁকে নেব, আর একদম আগুন কমিয়ে রেখেছি। কাঁঠালের দানাগুলো সেঁকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। কাঁঠালের দানাগুলো নামিয়ে দিয়েছি, এবার আমি দুপুরে রান্না করে নেব। আজ রান্না করব পনির আর আলু ফ্রাই করে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর টমেটোটা একটু বেশি করে দিচ্ছি। টমেটোটা ফ্রাই হয়ে গেছে, আর আমি বেশি ফ্রাই করব না, তাহলে টক ভাবটা চলে যাবে। এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ আর রসুন। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট আছে, এই শুকনো লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্য একটু করে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, এবার দিয়ে দেবো আমি জল। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব, আর দিয়ে দেবো একসাথে ভেজে রাখা পনির। আজ পনির একটু কড়া করে ভেজেছি। পনিরের তরকারিটা হতে হতে কাঁঠালের দানাগুলো রেডি করে নিই। এখানে কাঁঠালের দানাগুলো নিয়ে নিয়েছি, এবার এগুলো আমি সব ভেঙে নেব। কাঁঠালের দানাগুলো সব এইভাবে ভেঙে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আর পেঁয়াজ।
যা লাগবে না খেতে বন্ধুরা, একবার খেয়ে দেখবেন এভাবে। আর আমাদের মেয়েদের তো টক জিনিসটা খুবই ভালো লাগে। এবার এটার মধ্যে দেবো আমি লেবুর রস, একটু আমি দিয়ে দেবো। ও, একবার খেয়ে তারপর বলবেন যে হ্যাঁ খেতে খুবই টেস্ট। এবার দিয়ে দেবো সামান্য নুন। এবার দিচ্ছে সামান্য নুন। এবার নুন দিয়ে ভালো করে এটা মেখে নেব। এবার এটা মেখে নেব। না, কুচলে মাখলে হবে না। এটা যে এই যে দানাগুলো যে এগুলো মটরের মতো লাগবে খেতে, বুঝেছো? হ্যাঁ, মতির দোকানের চানাচুর। হ্যাঁ, এবার খেয়ে দেখাবো বন্ধুরা, ও যা লাগবে খেতে। ও আমরা মিশাল খেতাম না, মিশাল মিক্সচার কাঁঠালের দানা দিয়ে যেটা বানিয়েছি, একবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। হেভি হয়েছে খেতে, ঝাল টক, খুব ভালো লাগছে খেতে। আপনারা একবার এইভাবে, ঠিক আমি যেভাবে বানিয়েছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে। একবার খেয়ে তারপর আমাকে বলবেন, খুবই টেস্ট হয়েছে। তাহলে এদিকে পনিরের তরকারি হয়ে গেছে, তাহলে এটা নামিয়ে নিই। আর আজ পনিরের রেসিপির সাথে আমি এক ধরনের লুচি বানাবো। তাহলে লুচির জন্য এগুলো সব রেডি করে নিই, চলুন বন্ধুরা। পনিরের রেসিপি হয়ে গেছে। মা, আজ পনির বানিয়েছি অন্যরকম করে, লাল লাল। এবার আমি পনিরের সাথে খাওয়ার জন্য লুচি করব। এখানে আমি ময়দা আর আটা নিয়ে নিয়েছি, আর তার সাথে দেব আমি সামান্য পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজটা ঘষে নিয়েছি, রসুনটাও ঘষে নিয়েছি। এবার দেব সেদ্ধ করে রাখা একটা আলু। এবার দেব সেদ্ধ করে রাখা কুমড়ো। আর আমি জল দেব না, এখানে আলু আর কুমড়ো আরও যদি দিতে হয় তাহলে আর একটু দেবো, কিন্তু আমি জল দেব না। এই আলু আর কুমড়ো দিয়েই মাখবো। এবার দেব পরিমাণ মতো নুন আর চিনি। চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি মেখে নেব। কুমড়োটা গরম। দেব একটু সাদা তেল, ব্যাস। এবার আমি মেখে নেব বন্ধুরা। আমি মেখে নিয়েছি, আর আমার আরেকটু আলু, সেদ্ধ করা আলু আর একটু কুমড়ো দিতে হয়েছে, আর একটু করে দিয়ে নিয়েছি, আর একদম খুব সুন্দর হয়েছে মাখাটা। এবার আমি বেলে নেব। লুচি বেলে নিয়েছি। লুচি ভাজার তেলটা বেঁচেছিল, এই তেলটাতেই আমি ভেজে নেব। এবার আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর একদম সফট হবে খেতে। দেখুন ফুলেছেও সুন্দর। দেখুন কি সুন্দর ফুলেছে। লুচি ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর ফুলেছে লুচিগুলো। আর এই পনিরের তরকারি। এবার মেয়ের বাবা চলে এসছে, দিয়ে আসি খেতে। হ্যাঁ গো, তোমার জন্য খাবার নিয়ে এসছি। এই নাও, তোমার জন্য সারপ্রাইজ। খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা তো পনির দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এটা এটা লুচি। হ্যাঁ, লুচিটা শুধু খেয়ে দেখি। হ্যাঁ খেয়ে দেখো। একটু অন্যরকম লাগে, কিন্তু খুব ভালো লাগছে, তাই? মোলায়েম লাগছে একদম। হ্যাঁ, নরম হয়েছে, পুরো সফট, একদম নরম ফুসফুসা একদম। আর এটা অন্যরকম গন্ধ লাগছে, ভালো লাগছে তো। লুচিটার সেন্টটা অন্যরকম তো। হ্যাঁ, এটা কিরকম পটেটো চিপস গন্ধ। তাই?
ভালো লাগছে খেতে? সত্যি এটা ভালো একটু লাগে, অন্যরকম খুব করে ভালো বানিয়েছি আজ লুচিটা। লাগে। হুম, এখানে আছে রসুন, পেঁয়াজ, হুম। তারপর আর আছে আটা, একটু ময়দা, আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ। আচ্ছা আমি এর মধ্যে আমি ইয়ে করেছি, হ্যাঁ, মানে পনিরের মতো। হ্যাঁ, পনিরটাও খেয়েছি একটুখানি, আচ্ছা, আচ্ছা, আলুটা। হ্যাঁ। এবার দুটো মিলিয়ে খেয়ে দেখি হ্যাঁ, কেমন খেয়ে লাগে, দেখো। হ্যাঁ? হ্যাঁ, সত্যি ভালো লাগছে? দুর্দান্ত লাগে। কেন? হ্যাঁ, মানে এটা লুচিটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। ওই তো বললাম সব কিছু দিয়ে মেখেছি, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ এইসব দিয়ে মেখে তারপর লুচিটা করেছি। ভালো লাগছে তো? খুব সুন্দর হয়েছে সত্যি। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ কি রান্না করলাম। আর লুচিটা যেভাবে বানিয়েছি খুব সফট হয় লুচিটা খেতে, আর খেতেও খুব ভালো লাগে। এভাবে আপনারা লুচি একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।